তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসাবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি আর কি। 5 তারিখের পর থেকে এটি বন্ধ, এখানে আর কোনো লোকজন আসা যাওয়া নাই এবং এখানে যারা কর্মকর্তা দায়িত্ব যারা ছিল সকলেই তো ওই দিনই চলে গেছে, আর কোনো লোকজন আসে নাই। আমরা মূলত যে অভিযোগের প্রেক্ষিতে আসি, ওনার যে একটা ফাউন্ডেশন, সূচনা ফাউন্ডেশন, সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সূচনা ফাউন্ডেশন। উনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ছিলেন। তো এই প্রতিষ্ঠানের যে ঠিকানা, মানে অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া, জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিবন্ধনটি নিয়েছে, সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি। তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। তো আমাদের তথ্য এটাই, আমরা আসলে তাদের যে করমুক্ত করার যে বিষয়টা এসআরও জারি করার মাধ্যমে, সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। অফিসিয়ালি যে তারা নিবন্ধনটা নিল, সেই নিবন্ধনের সেই ঠিকানায় সেই প্রতিষ্ঠানটি আছে কিনা, সেই ঠিকানা সঠিক আছে কিনা, সেটা যাচাই করার উদ্দেশ্যে আমরা এখানে আসি। জেলা নিবন্ধন কার্যালয়ে তারা যখন নিবন্ধন দেয়, তারা সেটা অবশ্যই যাচাই বাছাই করেই নিবন্ধন দিয়েছে। আমরা সেই প্রেক্ষিতেই আমরা যে নিবন্ধনে যে তাদের ঠিকানা থাকে, সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এখানে আসছি। সেই বিষয়টাই আমরা খতিয়ে দেখতেছি, এই জন্যই আমরা আজকে অভিযানে আসা, যে তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসাবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি আর কি। আমরা ব্যাংক থেকেও কিছু রেকর্ডপত্র চাইছি, আমরা অতি শীঘ্র পেয়ে যাব। আর এনবিআর এর যে বিষয়টা, সেটাও আমরা যাচাই করার প্রসেসে আছি। আর তাদের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেটা হচ্ছে তাদেরকে এনবিআর এর তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়। সেটা হচ্ছে তাদের যে 10% যে কর দেওয়া লাগে প্রতিষ্ঠান হিসাবে, সেই প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়, যে তাদেরকে দেওয়া লাগবে না। তো এই বিষয়টা আমরা যাচাই করার জন্য এনবিআরে যাব, তথ্য সংগ্রহ করব। মূলত এটাই অভিযোগ ছিল আর কি। আমরা সে বিষয়টা জাজের সাপেক্ষে বলতে পারবো। আমরা অলরেডি ব্যাংক থেকে কিছু তথ্য পেয়েছি, আমরা এই তথ্য মানে বিশ্লেষণপূর্বক আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। 5 তারিখের পর থেকে এটি বন্ধ, এখানে আর কোনো লোকজন আসা যাওয়া নাই এবং এখানে যারা কর্মকর্তা দায়িত্ব যারা ছিল সকলেই তো ওই দিনই চলে গেছে, আর কোনো লোকজন আসে নাই। এখানে একটা অফিস ছিল, ওনার মেয়ে বসতো এখানে, এটা আমরা জানি আছি, কিন্তু ভিতরে কি হয় না হয় সেটা তো আর আমরা জানি না, আমরা যাইও না কোনো সময়।